বাংলা ভাষার প্রতি ভালোবাসা আর জ্ঞান সন্ধানী পাঠকদের মিলন মেলা, অমর একুশে বইমেলা। প্রতি বছর ভাষার মাস ফেব্রুয়ারিতে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে বসে এই মেলা। এটি শুধু বই কেনাবেচার স্থানই নয়, বরং সাহিত্য, সংস্কৃতি ও চিন্তার আদান প্রদানের এক বৃহৎ উৎসব। শুরু হয়ে গেল বাঙালির প্রাণের মেলা, বইমেলা 2025। এবারের 2025-এর বইমেলাকে কেন্দ্র করে থাকছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের স্মরণে জুলাই চত্বর। এবারের মেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। মেলায় অংশ নিচ্ছে 708টি প্রকাশনী প্রতিষ্ঠান, যেখানে গত বছর ছিল 635টি স্টল। প্রিয় দর্শক, আপনাদের সাথে নিয়ে এখন পুরো মেলা প্রাঙ্গণটি ঘুরব এবং পাশাপাশি জানানোর চেষ্টা করব গুরুত্বপূর্ণ কিছু তথ্য। বিগত কয়েক বছর ধরে বাংলা একাডেমি প্রাঙ্গণের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানেও হয় এই মেলা। এবারে বাংলা একাডেমি প্রাঙ্গণে রয়েছে 99টি স্টল এবং সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে 609টি স্টল। মেলা 1 ফেব্রুয়ারি থেকে শুরু করে চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত। আর ছুটির দিনগুলোতে চলবে সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত। আর 21শে ফেব্রুয়ারি অর্থাৎ শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। শিশু পাঠকদের জন্য এবার আলাদাভাবে করা হয়েছে শিশু চত্বর।
এবারের জুলাইয়ের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে সাজানো হয়েছে বিভিন্ন স্টল, আর এই স্টলগুলোতেও পাওয়া যাচ্ছে জুলাইকে কেন্দ্র করেই বিভিন্ন লেখকের বই। চলুন এবারে জানা যাক বইমেলার ইতিহাস এবং কিভাবে বইমেলার সূচনা হয়েছিল। অমর একুশে বইমেলার সূচনা 1972 সালে চিত্তরঞ্জন সাহার উদ্যোগে। তখন এটি ছিল ছোট পরিসরে, তবে এখন এটি বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য উৎসব। বইমেলার পেছনে রয়েছে আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস। 1952 সালের ভাষা আন্দোলনের স্মরণে এই মেলার আয়োজন করা হয়, যেখানে বাংলা ভাষার সাহিত্যিকরা তাদের নতুন বই প্রকাশ করেন। বইমেলার আরেকটি আকর্ষণ হলো প্রিয় লেখকদের সাথে সরাসরি দেখা ও কথা বলার সুযোগ। নতুন বই প্রকাশের সঙ্গে সঙ্গে লেখকেরা তাদের পাঠকদের সাথে মতবিনিময় করেন, বইয়ে অটোগ্রাফ দেন এবং গল্প শোনান। অমর একুশে বইমেলা কেবল বই কেনার স্থানই নয়, এটি আমাদের সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের প্রতীক। এই মেলা বইপ্রেমীদের জন্য এক অপার আনন্দের উৎস। তাই আসুন বই পড়ি, বই ভালোবাসি এবং জ্ঞানের আলো ছড়িয়ে দিই চারপাশে।